তো আমগো ঘরের পিছনের গাছ থেকে এই কয়েকটা কাঁকরোল পাইলাম। এটি কিন্তু আমি এই বছর লাগাইছি না, এটি লাগাইছিলাম আরো 3-4 বছর আগে। বিসমিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে অনেকে হয়তো ভাবতেছেন যে আমি জঙ্গলে কি করতেছি। আসলে সকালবেলা আব্বাই ঘুমের থেকে উড়াই দিয়ে কইতেছে যে ঘরের পিছনে কাকরোল হইছে, তো তুই যাই গিয়ে লই আয়। তো ঘরের পিছনে তো সহজে যাওয়া যায় না, কারণ ঘরের পিছনের লগে একবারে গেইসা বেড়া দেওয়া। তো বেড়া টপকায় এবার আইলাম, দেখি আসলে আমি নিজেও জানি না, এখন গেলে জানতে পারবো। আর একটা কোড়া দেওয়ার কথা, এই যে একটা কোড়া, এই যে কোড়া দিয়া দিয়া রাখছে এটা। তো কোড়া দিয়ে রাখছে, অনেক গিয়া দেখবো আসলে কাকরোল কয়টা হইছে। তো চলেন আমার সাথে। আসলে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে যার কারণে আমার চোখ মুখ একটু ফুলা ফুলা যা যায়। তো আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়ছি, আর আমি 2-3টা কাকরোল দেখা লাইছি। আপনাদেরও দেখাই দিই, এই 2-3টা কাকরোল আরো খুঁজলে হয়তো পামু। ওই যে আমগো ঘর, ঠিক আছে। বেড়া লেগে আর কি কাকরোলে লইতারি না, নাই তো এই যে ফাঁকিয়ে তারপরে হচ্ছে ফাইকা ফাইকা ফিরে জায়গা। তো আমগো ঘরের পিছনের গাছ থেকে এই কয়েকটা কাকরোল পাইলাম। এটি পারতে অনেক কষ্ট হয়েছে, কারণ বাঁশঝাড়ের উপরে গার বেগায় উপরের দিকে চাইয়া থাকতে হয়েছে। আমার তো গার পুরো ব্যথা হয়ে গেছে গা। এটি কিন্তু আমি এই বছর লাগাইছি না, এটি লাগাইছিলাম আরো 3-4 বছর আগে। তো হেসুমকার কাকরোল খাইতাম পারি নাই, কিন্তু দেখা গেছে কাকরোল কাকরোল গাছ যেই জায়গার মধ্যে হইব, তো কাকরোল গাছের যে শিকড় মূল যেটা থাকবো মাটির নিচে, ওটা কিন্তু পচা জায়গা বা ময়রা জায়গা না। তো এটা থাইকা যায়, তো এটাতে প্রত্যেক বছরে বছরে পোয়া গজায়, চারা উঠে। তো এই এত বড় গাছের এই কয়েকটা কাকরোল হয়েছে, কারণ হয়েছে গিয়া এর মধ্যে কোনো যত্ন নাই, কিচ্ছু নাই। এমনি হয় প্রত্যেক বছর 2-3টা 4টা 5টা। এবার মনে হয় 10-12টা আর বেশি হয়েছে, কিন্তু দেখা গেছে উপরের দিকে চাইলে দেখি যে সুমকা কোড়া লাগাই সেই সুমকা আর খুঁজে পাই না। অনেক অনেকক্ষণ চেষ্টা করার পরে এই কয়েকটা পাইছি, তার মধ্যে কিছু বেশিরভাগই ফাঁক না। আর হ্যাঁ, তা আব্বার হাতও দিয়ে দিছি। আজকে আঙ্গবাদ কি রান্না হইতাছে? ঢেঁড়স ভাজি, দাঁড়া তরকারি আর ডিম। তো গাইস, আপনারা সবাইও কমেন্টে বইলা যান যে আজকে আপনাদের বাসায় কি রান্না হইতাছে। গাইস, আজকের আকাশটা দেখছেন কত সুন্দর, সত্যি অসাধারণ। তো আমার আর সকালবেলা কিছু করার নাই, এখন যাই গোসল করবো, এরপর খাওয়া দাওয়া করবো। আমার সাথেই থাকেন। ঢেঁড়সের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঢেঁড়সের ভর্তা। বিসমিল্লাহ। ঢেঁড়সের ভর্তা, সিমের ভর্তা, কচুর ভর্তা, ভর্তা ভাবতেই ভালো লাগে। বাজি অনেক মজা হয়েছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি তো একেবারে রেডি। আর আপনারাও রেডি থাকেন আগামীকালকের ভিডিও পাওয়ার জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। তো
সবাই প্লিজ এটা করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।